দয়ার নবী সবকিছুকে ক্ষমা করতে পারেন, কিন্তু তাকে নিয়ে যে কেউ যদি ব্যঙ্গ বিদ্রোহ করে, এটা দুনিয়ার কোনো মানুষ এটা সহ্য করবে না। দয়ার নবী রহমাতুল লিল আলামিন সেদিন ইতিহাস সৃষ্টি করেছিলেন। তিনি সবাইকে সমবেত করে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আমার ভাই ইউসুফ যেভাবে তার ভাইদেরকে বলেছিলেন, তোমরা আমার প্রতি জুলুম করেছো, কুবে নিক্ষেপ করেছো, কিন্তু তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। বিশ্বনবী সেই দিন বলেছিলেন, আমিও তোমাদেরকে ক্ষমা করে দিলাম। কিন্তু সম্মানিত তৌহিদি জনতা, মাত্র অল্প কয়েকজনকে সাধারণ ক্ষমার ঘোষণা বাহিরে রাখা হয়েছিল, ব্ল্যাক লিস্টেড করা হয়েছিল। সেই সমস্ত লোকেরা কারা? যারা বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছে, কবিতা আবৃত্তি করেছে, গান এবং বাদ্যের মাধ্যমে, নৃত্যের মাধ্যমে যারা বিশ্বনবীকে কটূক্তি করেছিল, তাদেরকে বিশ্বনবী ক্ষমা করেন নাই। এমন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার শিরাঞ্চরণ, লোহার টুপি এখনো খোলেন নাই। এমন তো অবস্থায় এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাদেরকে ক্ষমা করেন নাই তাদের মধ্য থেকে একজন হলো ইবনে খাতাল, সে তো কাবার গিলাফ ঝুলে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইন্না ইবনে খাতাল মুতাআল্লাকুন বিআস্তারিল কাবা। নবীজি সেই দিন বলেছিলেন কোন ক্ষমার ঘোষণা না। সেই দিন নবীজি বলেছেন, ফাকতুলহু, সে যদি কাবার গিলাফ ধরেও ঝুলে থাকে তারপরেও তাকে হত্যা করে দাও। উপদেষ্টা পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি আমাদের সমস্ত সাধারণ আপামর জনতার আকুল আবেদন থাকবে যে আপনারা এসেছেন, আমরা আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। আপনাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, যুগে যুগে প্রায় আমরা দেখে থাকি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বারবার একের পর এক এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে থাকে। সুতরাং এদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর একটা আইন আমরা পাস চাই। বিশ্বনবীর পক্ষ অবলম্বন করলে আপনার মান ইজ্জত কমবে না। বিশ্বনবীর পক্ষ অবলম্বন করলে আপনার ইজ্জত যেরকম সমুন্নত আছে আরো সমুন্নত করে দেবেন আল্লাহ। আমার আপনার নবীর মান শান ইজ্জত উঁচু করেছেন কে? অতএব আমার আপনার নবীর পক্ষে যে কথা বলবে তার ইজ্জত সমুন্নত করবে কে? আমাদের প্রত্যেকেই রাসূলের অপমাননা, রাসূলকে নিয়ে কটূক্তি, এই প্রত্যেকটা বিষয় আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে মাঠে ময়দানে। এই পৃথিবী যার উসিলায় আল্লাহ পাক সাজাইছেন, যার উসিলায় এই পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তাকে নিয়ে যারা কটূক্তি করবে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার তাদের নাই। আমরা তাদের সর্বোচ্চ মৃত্যু কামনা চাই, তারা যেন পৃথিবীতে বেঁচে থাকতে না পারে। সংগ্রামী সাথীবৃন্দ, আমরা আরো জানিয়ে দিতে চাই আমরা রসুলকে কি পরিমাণ ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? আমাদের বাবা মা সন্তানাদি সব কিছু থেকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসি। আর যে যাকে ভালোবাসে, ভালোবাসার মানুষকে যদি কেউ কটূক্তি করে, কেউ অপমান করে, সে কিন্তু সহ্য করতে পারে না, কথা বলেন। আমার ভাইয়েরা, যারা এভাবে যুগে যুগে নবীকে অপমান করেছে, কটূক্তি করেছে, তারা পৃথিবীতে থাকতে পারে না। করেছে বিশ্বের মোদি, ভারতের মোদি, তুমি জেনে রাখো এখনো সারা বিশ্বের মধ্যে 150 কোটি মুসলমানের মধ্যে এখন এলমুদ্দিন বেঁচে আছে। ও মোদি বাবু, তুমি জেনে রাখো এলমুদ্দিনেরা মরে নাই। বোম্বাই মুসলমানেরা দেশে দেশে লং মার্চ করে যে এখনো কত লক্ষ মুসলমান বোম্বাই লং মার্চ করেছে। মোদি, আমাদের প্রয়োজন হয় আমরা এই বোম্বাই পর্যন্ত ইনশাআল্লাহ লং মার্চ করবো যদি আমাদের মুরব্বীর নির্দেশ দেয় ইনশাআল্লাহ।